তো বন্ধুরা, এটা আমার তৃতীয় পার্ট সিক্রেট টিপসের সিপিএ মার্কেটিংয়ের জন্য। তো কিভাবে একটা ইউএসএ ভেরিফাইড জিমেল খুলবেন ইউএসএর আওতায় বাংলাদেশ থেকেই, উইদাউট কোনো ফোন নাম্বার লাগবে না। তো প্রথমে আমরা একটা ভিপিএন ইউজ করব, সেটা হলো হটস্পট শেল্ডে আমরা প্রথম কানেক্ট দিব। এটা একটা ভেরিফাইড এটা একটা প্রিমিয়াম ভার্সনের সফটওয়্যার। তো এটা কানেক্ট হওয়ার পর আমি এখন আমেরিকার আওতার ভিতরে পড়ছি কিনা, সফটওয়্যারটা ঠিকভাবে কাজ করছে কিনা সেটা চেক করার জন্য আমি একটা ব্রাউজারে যাব। ব্রাউজারে যাওয়ার পর আমি লোকেশনটা চেক করব, অ্যাকচুয়ালি লোকেশনটা কি আছে। ip8.net। আচ্ছা, এটা নিউ ভার্সন আপডেট আসছে, এই জন্য তো শো করতেছে না। সমস্যা নেই, আপনাদের আমি অন্যভাবে দেখাচ্ছি জিনিসটা। সেটা হলো প্রথমে যেতে হবে ফোনের সেটিংয়ে যাওয়ার পর চলে যাবেন অ্যাকাউন্টে যাওয়ার পর অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পর গুগলে যাওয়ার পর চেকিং করার পরে আপনি যাবেন ক্রিয়েট অ্যাকাউন্টে যাওয়ার পর আপনি এখানে আপনার একটা পার্মানেন্ট নেম, যে নেমটা আপনি বলছি আগের টিউটোরিয়ালগুলো দেখাইছি যে একটা পার্মানেন্ট নেম নেবেন, সেই নেম দিয়ে আপনি জিমেলটা ক্রিয়েট করবেন। তো আমি সোফিয়া দিয়ে খুলে দেখে SOFIA সোফিয়া সুইট দিলাম। নেক্সট দেওয়ার পর ডে মান্থ ইয়ার আপনার মনে রাখবেন, আমি আপাতত একটা দেখাই। আচ্ছা, আমারও যাতে মনে থাকে সেইভাবে বানাই, অ্যাকাউন্টটা নষ্ট যাতে না হয়। তো 1995, জেন্ডার হবে ফিমেল। তবে নেক্সট দেওয়ার পর এখানে একটা নাম আসছে, ওরা রিকমেন্ড করছে এস সোফিয়া 75 সুইট সোফিয়া, আমি প্রথমটা দিলাম। দেওয়ার পর এখানে আসছে সাইন আপ উইদাউট ফোন নাম্বার, আমি নেক্সট চাপবো। পাসওয়ার্ড চলে আসছে, আমি পাসওয়ার্ড দিয়ে দিই। একটা পাসওয়ার্ড এখানে বসা দিচ্ছি, 1 2 যার যা ভালো লাগে, আপাতত একটা পাসওয়ার্ড দিয়ে রাখি। আচ্ছা, নেক্সট আমেরিকা দিলাম, দিয়ে আমি আচ্ছা মোর অপশনে যাব, ডোন্ট অ্যাড মাই ফোন নাম্বার দিব। ফোন নাম্বার অবশ্যই আমেরিকানের লোকেশন করে নেবেন। ডান, দিয়ে অ্যাগ্রি, আমার খুলে গেছে। জিমেলটা এভাবে খোলার পর আপনারা আসবেন হলো ব্রাউজারে, গুগল ক্রোমে। আমার লোকেশনটা এখন আছে ইউনাইটেড স্টেট স্যান ফ্রান্সিসকোতে, এবং আমার ডিএনএসও আমেরিকার লোকেশনে আছে। তার মানে ব্রাউজারটা টোটালি আমেরিকার লোকেশনে আছে। তো আপনারা এই যে ডেস্কটপ সাইট করে নেবেন আগে। এবার যাবেন gmail.com-এ, জিমেল সাইন ইন এর পর জিমেল,
আমার অলরেডি লগ ইন আছে কোনো জিমেইলে মেবি, হ্যাঁ এটাকে লগ আউট করবো। আচ্ছা সোফিয়া সুইট এটা অলরেডি অ্যাড হয়ে গেছে যেহেতু গুগল অ্যাড করা। এখানে অ্যাড করার পর এই জিমেইলটা আপনার যাতে নষ্ট না হয় তার জন্য আপনাদের একটা কাজ করতে হবে। এই জিমেইলটায় কোনো ব্যাকআপ মেইল নাই, এই ব্যাকআপ মেইলটা আমার দিতে হবে। ফোন নাম্বার আপনার দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ যখনই আপনি ওয়েব ব্রাউজার থেকে ইউজ করবেন তখনই আপনার ওরা ব্যাকআপ চাবে যে ফোন নাম্বার নাকি জিমেইল ইউজ করছেন। আপনি জিমেইলটা দিলেই আপনার ওটা খুলে যাবে ব্যাকআপ জিমেইলটা। সেক্ষেত্রে আপনার যাইতে হবে হলো এই অপশনটায়, যাওয়ার পরে যাবেন হলো অ্যাকাউন্টে যাওয়ার পর যাবেন পার্সোনাল ইনফোতে। পার্সোনাল যাওয়ার পর এখানে দেখেন ফোন নাম্বারে যদি এখনো যায়, অ্যাড রিকভারি ফোনে যদি যায়, পাসওয়ার্ডটা বৃদ্ধি, যেটা দিয়েছিলাম ওইটা একবার পাতাই দিয়ে অ্যাড রিকভারি ফোন নাম্বার। এটা কিন্তু এখনো পর্যন্ত ইন্টারিয়র নাম্বার আমেরিকার লোকেশন বলেই আমেরিকার ফ্ল্যাগটা শো করতেছে, নাহলে এখানে বাংলাদেশ শো করতো। অর্থাৎ আমি আমেরিকার লোকেশনে আছি, আমি ফোন নাম্বার আর দিব না। আমি ব্যাক আসবো, এখান থেকে ব্যাক আসবো, আবারও ব্যাক আসার পর আমি এখানে আমার ব্যাকআপ মেইল দিব। সিকিউরিটি যাওয়ার পর এই রিকভারি ফোন নাম্বার দিব না, রিকভারি ইমেল অ্যাড্রেস দিব। এখানে পাসওয়ার্ডটা একবার দিয়ে রাখবার। পাসওয়ার্ডটা দেওয়ার পর অ্যাড রিকভারি মেল, আমি আমার মেইলটা দিয়ে দিলাম রিকভারি করার জন্য, নাহিদ সান @gmail.com ডান। আমার ব্যাকআপ ইমেল এখানে অ্যাড হয়ে গেছে। আমি এবার ব্যাক যাব, আমি আমার গোমা অ্যাকাউন্টে গেলাম। আমার কাজ এখানে শেষ। আমি এখানে আমার সিকিউরিটিতে আমার ব্যাকআপ মেল অ্যাড হয়েছে, দেখাই দিবে এখানে ব্যাকআপ মেল অ্যাড হয়েছে এবং আমার কনফার্মেশন মেসেজ চলে আসছে, ইউর রিকভারি ইমেল ফর এসএস সোফিয়া ওয়াজ রিসেন্টলি চেঞ্জড। ওকে, এভাবে আমার এই জিমেলটা কমপ্লিট। তো এইটা দেখালাম কারণ আপনারা যখন পফে কাজ করতে যাবেন, পফ কিন্তু অনেক বড় একটা সোশ্যাল ওয়েবসাইট। পফে কিন্তু আপনারা জিমেইলে যদি ডিস্টার্ব করে তাহলে পপ আপনার প্লে স্টোর থেকে পপ ডাউনলোড করতে পারবেন না। বাংলাদেশি লোকেশন থাকাকালীন সেই জিমেইল দিয়ে যদি আপনি পপ সার্চ করেন ভিপিএন কানেক্ট করার পরেও আপনার আসবে না। তো এই জিমেইলটা আপনি ক্রিয়েট করার পরে এটা আপনি সেভ করে রাখবেন আপনার ডেস্কটপে, টেক্সট প্যাডে। বাংলাদেশ লোকেশনে যাবেন না, বাংলাদেশ লোকেশন দিয়ে কখনো ঢুকবেন না, কারণ বাংলাদেশ লোকেশন দিয়ে ঢুকলে তারা এটা ট্র্যাক করবে। তো আমার ওইটা তো এখন কানেক্ট করাই আছে। আমি একবার এসএস সোফিয়া দিয়ে অ্যাকসেপ্ট ওকে, পপ সাকসেসফুলি চলে আসছে আমার। এই হলো পপ। এখন আপনাদের দেখাবো ভিপিএন অফ করার পরে এই পপটা আসে কিনা। ভিপিএনটা কই, টার্বো ভিপিএন, এটা একটা ফ্রি ভিপিএন, আপনারা 7 দিনের ট্রায়াল নিতে পারেন। 7 দিনের ট্রায়াল নিয়ে নেবেন, নেওয়ার পর এটা দিয়ে কাজ করতে পারবেন। তো আমি এটা ডিসকানেক্ট করলাম, ডিসকানেক্ট, আমি সব কিছু মুছে দিলাম।
আমি এবার গেলাম প্লে স্টোরে, পপ লিখে সার্চ করলাম, পপ নাই, পপ কিন্তু নাই, পপ খুঁজে পাবেন না। আরেকটা জিনিস দেখায়, জিমেল যদি অনেক জিমেল না, যদি আপনার আইপি অনেক স্ট্রং হয় সেক্ষেত্রে আপনার অনেক সময় বাংলাদেশ লোকেশন আসতে পারে। তারপরে আমি একবার চেক করে দেখে আসে কিনা। আমি বাংলাদেশ লোকেশনে একটা জিমেল দিলাম, দেওয়ার পর টার্বোতে গেলাম। টার্বোর ভিপিএনটা একেবারে 100% লিজিট একটা ভিপিএন, যেহেতু এরা পেইড ভিপিএন এর কাজ করে, 7 দিনের ট্রায়াল দিছে, এই জন্য সঠিক ভিপিএন এরা প্রোভাইড করতেছে। তো আমি ইউনাইটেড স্টেটে গেলাম আবার, সরি এটা ভিআইপি দেওয়া, আমি ফ্রিতে যাব। ফ্রিতে যাওয়ার পরে কানেক্ট করলাম। কানেক্ট করার পর আমি এখানে যাব, আমি আবার পপ লিখবো, দেখি তারা আমার যে বাংলাদেশ লোকেশনে জিমেলে দেয় কিনা। এটা এখনো লোডিং নিচ্ছে, এটা পপ আর সার্চ রেজাল্টে আর আসে না। তো ভিডিও আর বড় করব না, আপনাদের দেখাই দিলাম কিভাবে আর কি একটা ইউএসএ ভেরিফাইড জিমেল খুলতে হয়। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। সবাই লাইক শেয়ার করেন আর সাবস্ক্রাইব করতে ভুলেন না। থ্যাংক ইউ।